আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য একেবারে অথেন্টিক কোরিয়ান অরেঞ্জ চিকেন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হতে পারে আপনাদের বাচ্চাদের টিফিনের কিংবা ইফতারির টেবিলে পারফেক্ট একটি রেসিপি। আজকের রেসিপিটি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে চলে যাই। প্রথমে 400 গ্রামের মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন থেতো করা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, ময়দা এবং কর্নফ্লাওয়ার। এসব মিলিয়ে 3 টেবিল চামচের মতো দিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ অরেঞ্জ জুস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। চিকেনটা ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। এ পর্যায়ে আমি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলোকে আমি এবার 2 বারে ভেজে নিচ্ছি। ফার্স্ট একবার চিকেনগুলো দিয়ে নিয়েছি, বাকি অর্ধেক চিকেন আমি পরে দিব। এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে চিকেনগুলোকে একদম হালকা করে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি করে ফ্রাই করা যাবে না, এতে করে ভিতরে জুসিনেসটা চলে যাবে। তো উল্টে পাল্টে প্রথমে একবার চিকেনটা ভেজে নেওয়ার পরে আমি নেক্সটে আবারও চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি চিকেনগুলোকে ডাবল ফ্রাই করব। প্রথমে একবার ভেজে উঠিয়ে ঠান্ডা করে নিয়ে দেন আবারও চিকেনগুলো ভেজে নিব। এই যে সেকেন্ড টাইম আমি আবার চিকেনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ঠান্ডা করে নিতে হবে, প্রথমবার উঠিয়ে ঠান্ডা করে নিয়ে দেন সেকেন্ডবার আবার ভেজে নিতে হবে খুব সুন্দর করে। এতে করে চিকেনগুলো ক্রিস্পি হয় বাট ভিতর থেকে জুসিনেসটা বজায় থাকে। এবার চিকেনগুলো তুলে একটা সাইডে রেখে অপর সাইডে আমি একটা সস রেডি করব। প্রথমে এখানে অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভিনেগার, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হোয়াইট সুগার। এখানে সবাই ব্রাউন সুগার ইউজ করে বাট আমার কাছে ছিল না, তাই আমি হোয়াইটটা ইউজ করেছি। দিয়েছি 1 চা চামচ গ্রেট করা জিঞ্জার। এবার সব কিছু মিক্স করলে অরেঞ্জ চিকেন সস রেডি। এবার একটা কড়াইতে রেডি করা সসটা দিচ্ছি। অপর সাইডে একটা বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গলিয়ে নিচ্ছি। অপর সাইডে প্রিপেয়ার করা সসটাও একটু গরম হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে সসের সাথে সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। সসটা 1 মিনিটের মতো রান্না করা হয়ে গেলে এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি সসে দিয়ে দিচ্ছি। এবার সসের সাথে চিকেনগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনটা দিয়ে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে এই পর্যায়ে সসের ভেতরে রান্না করার আর কোনো ঝামেলা থাকবে না, কেননা আগে থেকেই কুক করা চিকেনটা, আর সস তো রান্না করার কিছু নেই। তো জাস্ট সসটা একদম ভালো করে চিকেনের গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে, একদম ভালো করে মিক্স করে নিয়ে এবার সার্ভ করলেই হয়ে যাবে। আমি তো খুব সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। উপর থেকে কিছু রোস্টেড তিল এবং কিছু অরেঞ্জের স্লাইস দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। আশা করি আজকের এই ইজি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।